আমরা আজকে কোরআন আল কারীমের 30তম পারার একটি ছোট্ট সূরা, যা আমরা অধিকাংশরাই মুখস্থ জানি, সূরাতুল কারিআহ। এই সূরাটি থেকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে জানতে চাই এই সূরাটি কে কে মুখস্থ জানেন, একটু হাত তোলেন তো দেখি। সূরাতুল কারিআহ কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, অনেকেরই মুখস্থ আছে। ইমাম সাহেব নামাজে পড়েন, ছোটবেলায় আমরা মক্তবে শিখেছি, বিভিন্নভাবে মুখস্থ হয়েছে। চলুন আমরা এই সূরাটি সম্পর্কে আলোচনার আগে সকলে মিলে সূরাটিকে একবার তেলাওয়াত করে নিই। কেমন? সকলে একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত ভাইয়েরা, আমরা চলে যাচ্ছি সূরাত আল কারিআর সরাসরি আলোচনার দিকে। এই সূরাটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, যে 13টি বছর নবী এবং রাসূল হিসেবে মক্কাতে কাটিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাক্কি জীবনে সূরাত আল কারিআ তার প্রতি নাজিল করেছেন। এই সূরাটিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করেছেন, আর তা হলো কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবেন, কিভাবে কিয়ামত সংঘটিত হবে, সৃষ্টি জগতের সবচেয়ে বড় দুর্ঘটনাটি আল্লাহ তাআলা কিভাবে ঘটাবেন এবং কিভাবে তিনি আমাদেরকে আবার জীবিত করে কিয়ামতের দিন আমাদের কাছ থেকে তিনি তার হিসাবকে আদায় করে নেবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে আলোচনা করেছেন। আমরা সূরাটির আলোচনার আগে মুসলিম শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস এই সূরার সাথে প্রাসঙ্গিক, সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যখন চতুর্দিকে বেড়ে যাবে, মাজলুম মুসলিমদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির নেতা হিসাবে ইমাম আল মাহদিকে পৃথিবীতে পাঠাবেন ইনশাআল্লাহ। ইমাম আল মাহদি আসবেন, 7 বছর তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন। তার শাসন আমলের শেষের দিকে কিয়ামতের আগে সৃষ্টি জগতের সবচাইতে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে। সিরিয়া, দামেস্ক, এই দুই দেশের মাঝখানে একটি সংযোগ পথ আছে, এর মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে ঈমান ধ্বংস করার বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার আত্মপ্রকাশ ঘটবে, মানুষকে বিভ্রান্ত করবে যাতে করে ঈমান থেকে দূরে সরানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি পৃথিবীতে আসে সে কতদিন থাকবে? আল্লাহ রাসূল বললেন, দাজ্জাল পৃথিবীতে আসলে পৃথিবীতে বসবাস করবে মাত্র 40 দিন। কয়দিন বলেন? রাসূল বলেন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এর পরের প্রত্যেকটা দিন হবে তোমাদের দিনগুলো যেমন 24 ঘন্টায় একদিন, ওইভাবেই তার এক একটা দিন চলে যাবে। সাহাবীরা জানতে চাইলেন, একটা দিন যদি 1 বছরের সমান হয়, সালাত কি 1 বছরে 5 ওয়াক্ত পড়ব নাকি আমরা অন্য কোনো ভাবে পড়ব? রাসূল বললেন, 1 বছর যদি 1 দিনের সমান হয়, 1 দিন যদি 1 বছরের সমান হয়, 24 ঘন্টাকে তোমরা যেভাবে হিসাব করেছিলে ওইভাবে হিসাব করেই তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে ইমাম মাহদির শাসন চলবে। দাজ্জালের ফিতনা চতুর্দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষ ঈমান হারাবে।
এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন রাসূলের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদি এশার সালাত পড়ানোর জন্য মসজিদে দাঁড়াবেন, আকামত হয়ে যাবে। দামেস্ক শহরের একটি মসজিদের গম্বুজে দুজন ফেরেশতার পাখায় ভর করে মাত্র 30 বছর বয়সী ঈসা আলাইহিস সালাম জীবন্ত অবস্থায় আসমান থেকে ওই মসজিদে তিনি নেমে আসবেন। মসজিদে আসবেন, ইমাম মাহদি তাকে দেখে বলবেন, তাকে সালাম দিবেন, বলবেন আপনি নামাজ পড়ান। তিনি বলবেন আকামত দেয়া হয়েছে আপনার ইমামতির জন্য, সুতরাং নামাজ আপনি পড়ান, নামাজ পড়াবেন। রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তার শ্বাস প্রশ্বাস যতদূর পর্যন্ত পৌঁছাবে তার এক একটি শ্বাসের কারণে ওই অঞ্চলের সমস্ত কাফেরদের পৃথিবী থেকে বিদায় ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদি দুজনের সার্বিক সহযোগিতা ঈমানদারদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম অঞ্চলের মধ্যে দাজ্জালকে হত্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জানাবেন, ঈসা শুনো, কিছুদিনের মধ্যে আমার আরেকটি সৃষ্টি পৃথিবীতে আবির্ভাব ঘটবে, তার নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। তারা তোমাদের মতোই মানুষ, তাদের সংখ্যা তোমাদের চাইতেও কম নয়। ইয়াজুজ মাজুজ চলে আসবে, চতুর্দিকে এমন ভাবে বিশৃঙ্খলা ছড়াবে, আল্লাহর রাসূল বলেছেন গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বিশৃঙ্খলার কারণে মানুষ জমিনের মধ্যে বসবাস করতে পারবে না। খাদ্য সংকট দেখা দিবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, ইমানদারদের প্রতি অত্যাচার জুলুম চালাবে। আত্মরক্ষা করার জন্য ইমানদারেরা ইমান রক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে ইমানদারদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজের প্রত্যেকের কানে এমন একটা রোগ দিবেন যে রোগের কারণে তাদের প্রত্যেকের ঘাড়গুলো পচে একসাথে সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে, লাশের দুর্গন্ধ জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা অজানা থেকে গায়েব থেকে কিছু পাখি পাঠাবেন, প্রত্যেকটা পাখি ইয়াজুজ মাজুজের লাশগুলোকে অজানা গন্তব্যে ফেলে দিয়ে আসবেন। আসমান থেকে বৃষ্টি নাজিল হবে, এমন বৃষ্টি বিশ্বনবী বলেন আসমানের রহমতের বৃষ্টির কারণে একটা কাঁচ যেমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, গোটা জমিন একেবারে ধুয়ে মুছে রব্বুল আলামিন কাচের মতো পরিষ্কার করে দিবেন। আল্লাহ তাআলা তার নিয়ামত এতটা বাড়িয়ে দিবেন, দাজ্জাল থাকবে না, অমুসলিমদের সংখ্যাও কমে যাবে। এত বেশি নিয়ামত কিয়ামতের আগে নাজিল হবে। রাসূল বলেন একটা ডালিম আনার ফল গাছ থেকে পাড়ার পরে অনেকগুলো মানুষ ডালিমটা খাবে, তাও শেষ হবে না। ওই ডালিমের চামড়াটাকে ছাতা হিসাবে মানুষ রোদ থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারবে। একটা উটের ওলানে এত পরিমাণে দুধ হবে, একটা সম্প্রদায়ের মানুষ একটা উটের দুধে তৃপ্ত হয়ে যাবে। একটা গরুতে এত পরিমাণে দুধ হবে, একটা সমাজের মানুষ একটা গরুর দুধে যথেষ্ট হবে। একটা ছাগলের উলানে রাব্বুল আলামিন এত পরিমাণে দুধ দিবেন, কয়েকটা পরিবার একটা ছাগলের দুধ খেয়েও দুধ আরো বেঁচে যাবে। এইভাবে করে কিয়ামতের আগে রাব্বুল আলামিন তার নিয়ামতকে অবারিত করে দেবেন। কথায় বলে সুখে থাকলে ভূতে কিলায়। আল্লাহ পাক যে এত অবারিত নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত পাওয়ার পরে মানুষ আস্তে আস্তে আবারও আল্লাহ তাআলার কুফরির দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামত সংঘটিত করার সিদ্ধান্ত নেবেন। একদিন হঠাৎ করে চতুর্দিকে এমন এক ঠান্ডা শীতল বায়ু তিনি প্রবাহিত করে দিবেন, ইয বা'আথাল্লাহু তাআলা রিহান তাইয়্যিবাতান فتأخذهم تحت آباطهم فتقبض روح كل مؤمن وكل مسلم। ওই ঠান্ডা বাতাস মানুষের শরীরে এমন ভাবে লাগবে, এমনকি বগলের নিচ পর্যন্ত মানুষ ওই বাতাসকে উপলব্ধি করতে পারবে। এক বাতাসে পৃথিবীতে যত ঈমানদার আর মুসলমান আছে একদিনে একসাথে সকলেই ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কিয়ামতের আগে একজন ঈমানদার একজন মুসলমান বেঁচে থাকবে, বেঁচে থাকবে শুধু কাফেররা, অমুসলিমরা, নাস্তিকরা, মুনাফিকরা, বেঈমানেরা। কারণ কিয়ামত এতটা ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক কোনো ঈমানদারের উপর চাপাবেন
এবার এই সূরার দিকে আমরা চলে আসি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতকে সংঘটিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। হে রাসূল, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মাল কারিআ, কারিআটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো নাকি কারিআ কোন জিনিসের নাম? প্রশ্ন করছেন কে? আল্লাহ বিশ্বনবীকে প্রশ্ন করছেন, কারিআ জিনিসটা কি তুমি কি জানো নাকি? কারিআ একটা আরবি শব্দ। এই শব্দটির অনেকগুলো অর্থ হয়। এর মধ্যে ব্যবহারিক অর্থ হচ্ছে, কারিআ শব্দের অর্থ হচ্ছে এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ, চিৎকার, একটি সাইরেন, একটা হুইসেল, যেই ধরনের বিকট আওয়াজ সৃষ্টি জগতের শুরু থেকে এ পর্যন্ত কোনো মানুষ কখনো শুনে নাই। প্রিয় ভাইরা, আমরা যদি আপনাদের কাছে জানতে চাই যে এ পর্যন্ত আপনারা যত আওয়াজ শুনেছেন, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ আপনারা শ্রোতারা কি আওয়াজ শুনেছেন বলুন তো দেখি? ঠাডার আওয়াজ। আচ্ছা, এক ভাই বলছেন যে এ পর্যন্ত যত সাউন্ড তিনি শুনেছেন এর মধ্যে সবচেয়ে বড় সাউন্ড হচ্ছে ঠাডার আওয়াজ। আর কি কি যে জোরে আওয়াজ হয়? ট্রেন যখন সাইরেন দেয়, হুইসেল দেয়, তার আওয়াজটাও অনেক বড় হয়। এইভাবে করে বোম ফুটলে আওয়াজ হয়, মেঘের গর্জনে আওয়াজ হয়, এরকম অনেক ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে যখন কিয়ামতের আগে ধ্বংস করতে চাবেন, তিনি পৃথিবীকে ধ্বংস করার জন্য কোনো কিছু করবেন না, শুধু একটা আওয়াজ দিবেন, এত ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজের কারণে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু মাটির সাথে সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত ভয়ঙ্কর আওয়াজ দিবেন। আর সে আওয়াজ দেওয়ার জন্য রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। পাগুলো মাটিতে, মাথাটা আসমানে, মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে, একটা সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নির্দেশ দিবেন, আল্লাহ তাআলা যখনই তাকে নির্দেশ দিবেন, সাথে সাথে তিনি সিংহার মধ্যে ফু দিবেন। এক আওয়াজে গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুকে ধ্বংস করে দিবেন কে? কি ভয়ঙ্কর হবে সেই দিনটা, চিন্তা করুন। একজন মানুষ যখন রাস্তায় থাকে আর যখন ঠাডার আওয়াজ হয়, লোক দিক বিদিক ছোটাছুটি করে কোন দিকে ঠাডা থেকে আত্মরক্ষা করবে। কি ভয়ঙ্কর আওয়াজ! আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ যে শুধু এখনই দিয়েছেন এমনটা নয়, এর আগেও শুধুমাত্র আওয়াজ দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরান, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাদির। হে রাসূল, তোমার পূর্বে একজন নবী পাঠিয়েছিলাম, সালেহ আলাইহিস সালাম। জাতির নাম ছিল সামুদ। আল্লাহর বিধান যখন তারা লঙ্ঘন করলো, আর আমি যখন তাদেরকে ধ্বংস করতে চাইলাম, আসমান থেকে আগুনও পাঠাই নাই, কোনো ফেরেশতাও পাঠাই নাই। আসমানের একটা জায়গা থেকে শুধুমাত্র একজন ফেরেশতা একটা চিৎকার করে উঠেছিল। ওই আওয়াজটা এত বিকট ছিল, সামুদ জাতির প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যেই সকলে মাটির মধ্যে চিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ তাআলা এর আগেও এমন আওয়াজ দিয়েছেন যে আওয়াজে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই পৃথিবীতে এরকম অনেক ভয়ঙ্কর আওয়াজ হয়েছে। যেমন 1883 সালের ইন্দোনেশিয়ার একটি দ্বীপপুঞ্জে আনাক ক্র্যাকেটুয়া নামক একটি আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরিতে এমন একটি অবস্থায় পৌঁছে দিব, তুলা ধুনা করলে তুলা যেমন বাতাসের সাথে উড়ে, পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড়গুলোকে এরকম বাতাসের সাথে উড়িয়ে দিবেন কে? পাহাড়গুলো বাতাসের মতো উঠতে শুরু করবে। 50 তলা 100 তলা পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং যেগুলো আছে, ভূমিকম্পের কারণে, বিকট আওয়াজের কারণে ফাটল ধরে মাটির সাথে মিশে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, রাব্বুল আলামিন চতুর্দিকে এতটা আওয়াজ দিবেন, এতটা ভূমিকম্প দিবেন, আমি আপনি স্বপ্নের যে বাড়ি নির্মাণ করেছি
এই বাড়িগুলো থাকবে না, বড় বড় গাছপালাগুলো কিছুই থাকবে না, শুধু জমিনটাকে এমন একটা অবস্থায় নিয়ে আসবেন লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, পৃথিবীর কোনো একটা অংশ উঁচু আর একটা অংশ নিচু এমনটাও থাকবে না, সব জমিনকে সমান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইযাস সামা انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। ইসরাফিল যখন ফু দিবে ওই আওয়াজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের অবস্থাকে ভেঙে দিবেন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র চন্দ্র তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, এমনকি যেই সাগর আমরা পশ্চিম পাশে দেখছি ওই সাগরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন কে? মানুষ আশ্চর্য হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষের চোখগুলো আশ্চর্য হয়ে যাবে, কি দেখছি রে? আমার বিল্ডিং ধসে পড়েছে, গাছপালা একের পর এক ভেঙে যাচ্ছে, বড় বড় পাহাড়গুলো বালির মতো আকাশের মতো উঠছে, সমুদ্রের মধ্যে আগুন জ্বলে পড়েছে, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। নতফিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কাগজকে মানুষ যেভাবে হাতের মুঠে নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 আসমান আর 7 জমিনকে হাতের মুঠের মধ্যে কাগজের মতো নিয়ে নেবেন। মানুষ আশ্চর্য হয়ে যাবে, কি ভয়ঙ্কর দৃশ্য। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, কিয়ামতের দিন মানুষের মুখে শুধু একটা মাত্র শব্দ, আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়? ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, উপরে তাকায়, নিচে তাকায়, শুধু ভয়ঙ্কর শব্দ আর গর্জন, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, পালানোর কোনো পথ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করতে পারেন এই দিনের দুর্ঘটনা যখন ঘটবে দৃশ্যটা কেমন হতে পারে? একটা ঠাডার আওয়াজ হলে, একটা ভূমিকম্প হলে, একটা ঘূর্ণিঝড়ের আবির্ভাব, একটা সংবাদ যদি আগে থেকে দেয়, মানুষের ভিতরে কি করে? একটা ত্রাস কাজ করে, আতঙ্ক কাজ করে, কখন বিল্ডিংটা ভেঙে যায়, কখন গাছ ভেঙে পড়ে, কখন কোন গজব আর ঠাডা এসে গায়ের মধ্যে পড়ে। কিয়ামতের দিন রব্বুল আলামিন চতুর্দিকে এতটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবেন, মানুষ পালাবার জন্য কোনো জায়গা খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সেদিন এতটা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আওয়াজ শোনার পরে মানুষের অবস্থাটা এমন হয়ে যাবে, একজন নারী তার পেটের মধ্যে সন্তান আছে, মেডিকেলে গিয়েছে ডেলিভারির জন্য, আরো সময় বাকি। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, আওয়াজটা তার অন্তরে এতটা ভয় তৈরি করবে, পেটের বাচ্চার সময় হওয়ার আগেই অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। মা ভুলে যাবে সন্তানকে দুধ পান করাতে, মানুষ আত্মরক্ষা করার জন্য ডানে বায়ে ছোটাছুটি করবে। রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও রাসূল তুমি শোনো, মানুষকে দেখলে মনে করবে তারা পাগল হয়ে গেছে, আসলে একটা মানুষও পাগল হয় নাই, বরং আল্লাহর আযাব দেখে সকলেই পাগলের মতো ছোটাছুটি করছে। এই ঘটনা ঘটবে, রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে কি দিতে বলবে? ফু দিতে বলবে। ইসরাফিল 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুকে ধ্বংস করে দিবেন কে? সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সব সমান, বাড়িঘর নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা নাই, নদী নালা নাই, সব কিছু সমান। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল এবার তুমি সংজ্ঞার মধ্যে 2 নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল যখন দ্বিতীয় ফুটা দিবেন, আল্লাহর নির্দেশে ওই চিৎকার, ওই আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, এক আওয়াজের কারণে সৃষ্টি জগতে যত মানুষ আছে সকলে মারা যাবে, সমস্ত জিন মারা যাবে, গরু ছাগল পশু পাখি মাছ এমনকি ছোট ছোট পোকা মাকড় পর্যন্ত যা কিছু আছে এক আওয়াজের কারণে সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান,
সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শুধু একজন বেঁচে থাকবেন, তিনি কে? এইভাবে করে রাব্বুল আলামিন কিয়ামতকে সংঘটিত করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছুকে মেরে ফেলবেন, সব কিছু সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাকবেন, ডেকে বলবেন আখবিরনি মান বাকিয়া ইয়া মালাকুল মাউত। মালাকুল মাউত, তুমি আমাকে খবর দাও, সৃষ্টি জগতের মধ্যে আর মৃত্যুর বাকি আছে কে? মালাকুল মাউত বলবে রাব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের মধ্যে কোনো প্রাণী বাকি নাই, শুধু জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আছি, আমরা চারজন ছাড়া, তুমি রাব্বুল আলামিন আছো, এই পাঁচজন ছাড়া সৃষ্টি জগতে আর কেউ বাকি। আল্লাহ তাআলা বলবেন জিব্রাইলের জানটা কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিল যার ফুৎকারের সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে পড়েছে, সমস্ত মানুষ মারা গিয়েছে, তার রূহটাকেও কবজ করে ফেলো, তিনজন মারা যাবে। আল্লাহ তাআলা আবার বলবেন আখবিরনি মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আর কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মাউত বলবে রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ খুঁজে শুধুমাত্র আমি মালাকুল মাউত আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন মুত ইয়া মালাকুল মাউত, মরে যা হে মালাকুল মাউত, তুমি তোমার রূহ কবজ করো। রাসূল বলেন মালাকুল মাউতের রূহটা যখন কবজ করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তিনি তো দেখেছেন মানুষের মৃত্যুটা কতটা কষ্টের হয়, মানুষের মরণ কতটা ভয়ঙ্কর, কি কষ্ট মৃত্যুর সময় হয়। এই ঘটনা কেউ না দেখলেও মালাকুল মাউত নিজের চোখে দেখেছেন, চিৎকার করে উঠবে। রূহটা যখন তিনি টান দিবেন, রাসূল বলেন কষ্টে এতটা জোরে তিনি চিৎকার করে উঠবেন, যদি তখন পৃথিবীটা থাকতো, কিয়ামত সংগঠিত করার জন্য ইসরাফিলের ফুৎকারের প্রয়োজন হতো না, মালাকুল মাউত আজরাইলের আত্মচিৎকারে গোটা পৃথিবীতে আরেকটা কিয়ামত সংগঠিত হয়ে যেত। আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন একজনই থাকবেন সৃষ্টি জগতে, দ্বিতীয় আর কেউ জীবিত থাকবে। প্রিয় ভাইরা আমার, এর মধ্য দিয়ে সৃষ্টি জগতের পরিসমাপ্তি রব্বুল আলামিন ঘটাবেন। আমাদেরকেও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে। আমরা যদি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করি তাহলে চলবে? প্রত্যেক ব্যক্তির জন্য তার মৃত্যুটাই হচ্ছে কিয়ামত, প্রত্যেক ব্যক্তির জন্য তার মৃত্যুটাই হলো কিয়ামত। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, রব্বুল আলামিন আমার শেষ সময়টা সুন্দর করে দিও, কারণ শেষ ভালো যার সব ভালো, শেষ সময়টা সব সময় সুন্দর হয় না। আমি আপনাদের সাথে একটি গল্প বলতে পারি। এমন এক লোক একটি টিয়া পাখি পালতো। কি পাখি পালতো? টিয়া পাখি পালে। এমন এই সমাজেও আছে না নাই? টিয়া পাখি পালে, শখ করে মানুষ পালে, টিয়াকে অনেক ধরনের কথাবার্তা শিখায়। ওই লোকটা ইমানদার ছিলেন, তার পছন্দের একটা টিয়া পাখি ছিল, তিনি তার টিয়া পাখিকে একটা বাক্য শিখিয়েছেন, লা ইলাহা, লা ইলাহা। কেউ যখন ঘরে ঢুকে টিয়া পাখি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে খাবার দিতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কেউ কাছে গেলেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। টিয়া পাখি শুধু একটা বাক্যই জানে, আর কোনো আওয়াজ জানে না, লা ইলাহা। লোকটা টিয়া পাখিটাকে এই জন্য পালতেন যে এই টিয়া পাখিটা তাকে মৃত্যুর কথা মনে করিয়ে দিবে, রিমাইন্ডার দিবে, যাতে করে সব সময় তার মনের মধ্যে আল্লাহর চেতনাটা জাগ্রত থাকে। তার এই পছন্দের টিয়া পাখিটা একদিন তিনি দেখতে পেলেন, তার ঘরের যে বিড়াল আছে, এই বিড়াল টিয়া পাখিটাকে তাক করেছে আক্রমণ করার জন্য। বিড়াল দৌড়াচ্ছে তো টিয়া পাখি দৌড়ছে। হঠাৎ করে তিনি দূর থেকে খেয়াল করলেন, বিড়াল টিয়া পাখির ঘাড়ের মধ্যে এমনভাবে কামড়ে ধরেছে, টিয়া পাখিটা বাঁচার জন্য আর কোনো পথ খুঁজে পেল না। ওই টিয়া পাখিটা তখন কাঁ কাঁ চি চি করে টিয়া পাখির আত্মচিৎকার করতে লাগলো। লোকটা টিয়া পাখিটাকে উদ্ধার করার জন্য যখন কাছাকাছি যাবেন, যেতে যেতেই দেখলেন চি চি করে কাঁ কাঁ করে তার পছন্দের টিয়া পাখিটা মারা গিয়েছে। লোকটা এই টিয়া পাখিটার এই অবস্থা দেখে কান্না করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন, চোখ থেকে অঝোর দ্বারায় পানি পড়ছে, আওয়াজ করে করে তিনি কান্না করছেন। তার এই কান্না শুনে তার স্ত্রী চলে আসলো, সন্তান চলে আসলো, তার প্রতিবেশীরা এই কান্না দেখে কেউ অবাক হয়ে যাচ্ছে, একটা টিয়া পাখি মারা গেলে এই জন্য কিভাবে কাঁদতে হয়। সবাই তার কাছে আসছে, তাকে বোঝাচ্ছে, ও ভাই একটা টিয়া পাখি গিয়েছে, বাজারে হাজারো টিয়া পাখি আছে, এর চাইতে ভালো টিয়া পাখি তোমাকে জোগাড় করে দিব, এই টিয়া পাখির জন্য তুমি কোনো কান্নাকাটি। যতই মানুষ তাকে বুঝায়, কেউ তার বুঝ, কারু বুঝ তিনি কানে নিচ্ছেন না, বরং যতই মানুষ তাকে বুঝায় তার কান্না তত। এক পর্যায়ে তিনি বললেন, শোনো, তোমরা যেই কারণে আমাকে বুঝাচ্ছ আমি সেই কারণে কান্না করছি না। টিয়া পাখি যদি একটা চলে যায় আর একটা বাজার থেকে কিনে আনতে পারবো,
আবার তাকে কালিমা শিখাতে পারবো, এই কথাটাও সত্য। তার মৃত্যুটা তোমরা দেখো নাই, আমি আমার চোখে দেখেছি যে টিয়া পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিমা ছাড়া কোনো কিছুই তার মুখ থেকে বের হতো না। আমি খেয়াল করে দেখলাম আমার বিড়ালটা যখন তার ঘাড়ের মধ্যে কামড়ে ধরেছে, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসলো, আজরাইল যখন আমার টিয়া পাখির জান কবজ করার জন্য চলে আসলো, যে টিয়া পাখিটা কাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ছাড়া তার জবান থেকে কোনো কিছুই বের হতো না, মৃত্যুর ফেরেশতা দেখে মৃত্যুর সময় আমার টিয়া পাখির মুখ থেকে কালিমা বের হয় না, কা কা চি চি করেছে। এই দৃশ্যটা দেখে আমার হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। ও আমার স্ত্রী, আমার সন্তানেরা, প্রতিবেশীরা, শোনো, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালাত পড়ি, সারাদিন জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আমার হৃদয়ের মধ্যে ভয় ঢুকে গেছে, যদি আজরাইল আমার সামনে আসে, আমি কি আজরাইলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো, নাকি আমার টিয়া পাখির মতো কা কা বলতে বলতে আমাকে মারা যেতে হবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা জানি না যে আমার শেষ সময়টা কিভাবে যাবে। এই জন্য রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, রব্বুল আলামিন আমার যখন মরণ হবে, আমার মরণটা ঈমানের সাথে নসিব করে দিয়ে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেনাপতি, যুদ্ধ করছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার একজন সাহাবী যুদ্ধের ময়দানে এতটা বীরত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সামনে যাকে পাচ্ছেন তাকেই খতম করে দিচ্ছেন, কাফের বেঈমানেরা তাকে দেখে ভয়ে পালাচ্ছে। আমার মনে হয় এই সাহাবী আজকে জান্নাতে যাবেনই যাবেন, শহীদ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা শুনে রাসূল বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন। ও সাহাবী শোনো, তুমি যে সাহাবীর গল্প আমাকে শোনালে, সে আল্লাহর জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করছে। সাহাবী অবাক হলেন, যুদ্ধের ময়দানে লড়াই করছে, অথচ রাসূল তাকে জান্নাতি না বলে কি বলেছেন? তিনি চিন্তা করলেন কারণটা কি, আমি তার পিছু নিব। অনেকক্ষণ পর্যন্ত তিনি তার পিছু পিছু হাঁটলেন। ওই সাহাবী কোন দিকে যুদ্ধ করতে যায়, কোথায় যায়, তিনি তাকে ফলো করতে করতে দেখলেন যে রাসূলের সেই বীর সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের দুর্গের ভিতরে ঢুকে পড়েছেন। সেখানে যাওয়ার পরেও বীরত্বের সাথে তিনি জিহাদ করতে লাগলেন, সামনে যাকে পাচ্ছেন তাকেও মারছেন। হঠাৎ করে পেছন থেকে একজন কাফের এসে ওই সাহাবীর ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করেছে, রাসূলের ওই সাহাবীর ডান হাতটা কেটে মাটিতে পড়ে গিয়েছে। অনেক রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তিনি আর শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর রাসূলের সেই সাহাবী মাটির মধ্যে লুটিয়ে পড়লেন, চিৎকার করতে লাগলেন। আর শাহাদাতের জন্য কয়েক মুহূর্ত বাকি রয়ে গেল। কিন্তু পেছন থেকে সাহাবী খেয়াল করলেন এতটা রক্তপাত হচ্ছে, এতটা কষ্ট তিনি করছেন, 1-2 মিনিটের মধ্যেই তিনি মারা যাওয়ার কথা। কিন্তু অতিরিক্ত কষ্ট তিনি আর সহ্য করতে না পারে তার যেই তলোয়ার ছিল, ওই তলোয়ারটাকে মাটির মধ্যে উল্টো দিক থেকে গেড়ে তিনি তলোয়ারের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন, এমন ভাবে তলোয়ার ঢুকেছে শরীরের একদিক দিয়ে বেরিয়ে গেছে। এই দৃশ্য যখন দেখলেন সাহাবী, পেছন থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন তুমি সত্য, তুমি বড়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই। দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যে বীর যোদ্ধা সাহাবীকে জাহান্নামী বলেছেন, আমি তার পিছু নিয়ে দেখেছি, ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে নিজের তরবারি দ্বারা নিজেকে আঘাত করে আত্মহত্যা করে মারা গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আমি আপনি জানি না যে আমার শেষটা ভালো হবে কিনা। এই জন্য সব সময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করাতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যাতে করে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের পথে আল্লাহ পাক আমাকে অবিচল রাখেন। রাসূল বলেছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষ চলে যাবে মাটির নিচে। এইভাবে করে চলে যাবে, একদিন নয়, 2 দিন নয়, কোন আলেমরা বলেছেন 40,000 বছর এইভাবে করে মানুষ কবরের মধ্যে কাটিয়ে দিবে। মানুষ যখন কবরে চলে যাবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তার কাছে আসবেন। ইন্তেকাল যখন হবে তখনও ঈমানদারের ইন্তেকাল আর কাফেরের বিদায়টা 2 রকম হবে। ঈমানদার আনন্দে মারা যাবে, কালিমা পড়তে পড়তে মারা যাবে। কাফের ব্যক্তি যখন মারা যাবে তখন তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে এমন একজন ফেরেশতা আসবেন,
তার কাছে আসবেন কুৎসিত চেহারা নিয়ে, দেখতে ডাকাতের মতো, সন্ত্রাসের মতো, ভয় লেগে যাবে। ইমানদার তাকে দেখে এতটা ভীত হয়ে পড়বেন, রাসূল বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি আমল খারাপ, তার মাথার কাছে একজন ফেরেশতা তাকে চেপে ধরে রাখবে, পায়ের কাছে একজন ধরে রাখবে, যাতে করে ওই লোকটা পালাতে না পারে। রাসূল বলেন দুইজন ফেরেশতা যদি তাকে চেপে ধরে না রাখতো, সামনে আগুন আছে, পাহাড় আছে, না পানি আছে, কোনো কিছুই মানুষ দেখতো না, আত্মরক্ষা করার জন্য সোজা সামনের দিকে পালানোর চেষ্টা করত। ফেরেশতা তার জানটা কবজ করার জন্য ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা তুমি বেরিয়ে আসো। লোকটার আত্মাটা একবার মাথায় চলে যাবে, পায়ে চলে যাবে, শরীরের বিভিন্ন অংশে পালানোর চেষ্টা করবে, এমনকি নখের কোনায় পর্যন্ত আত্মগোপন করার চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। রাসূল বলেন একটা পাত্রের একটা বস্তা, একটা পাটের বস্তার ভিতরে যদি কাঁটাযুক্ত আংটাওয়ালা কোনো কিছু ঢুকায় আর এইভাবে টান দেয়, দেখা যাবে ওই বস্তা থেকে রশিগুলো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসবে। ওই লোকটার আত্মাটা যখন ফেরেশতা টান দিবে, ভিতর থেকে রগ, শিরা, উপশিরাগুলো, চামড়াগুলো ছিঁড়ে আত্মাটা এমনভাবে বেরিয়ে আসবে, মনে হয় যেন তার কলিজার ভিতরে রক্তক্ষরণ ঘটে যাবে। এইভাবে করে লোকটা মারা যাবে, কবরে চলে যাবে। রাসূল বলেন ঈমানদার যদি হয়, কবরে যাওয়ার পরে তার কাছে ছোট্ট একটি শিশু আসবে। শিশুটা এত চমৎকার দেখতে যে এখনো পর্যন্ত পাপ পুণ্যের কোনো পার্থক্য বুঝে না। ঈমানদারকে যখন সওয়াল জবাব শেষ হবে, ছোট্ট একটি শিশু তার কাছে এসে তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। ঈমানদার জানতে চাইবে তুমি কে বাবা? তোমার চেহারা দেখে তো মনে হয় না তোমার কাছ থেকে মন্দ কিছু আশা করা যায়, কে তুমি? শিশুটি বলবে আমি কোনো মানুষ নই, আপনি আপনার জীবনে কত রাত নির্ঘুম কাটিয়েছেন তাহাজ্জুদের বিছানায়, কত টাকা আল্লাহর রাস্তায় গোপনে দান করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জালেমের জুলুমের আঘাত সহ্য করে কত রক্ত জমিনের মধ্যে ঝরিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার ভালো আমলগুলোকে আমার মতো একটা মানুষ বানিয়ে আপনার কাছে এই জন্য পাঠিয়েছেন, যাতে করে আল্লাহ পাক যে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমি এসেছি এই সংবাদ দেওয়ার জন্য যে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। লোকটা যখন খারাপ হবে, রাসূল বলেন তার কবরের মধ্যে এমন বিশ্রী, কুৎসিত, অতিবৃদ্ধ, নাকে ময়লা, কানে ময়লা, শরীরে ময়লা, দুর্গন্ধযুক্ত একজন অতিবৃদ্ধ তার কবরে আসবে। ওই লোকটাকে দেখে কবরের ব্যক্তিটা আরো আতঙ্কিত হয়ে যাবে, কারণ কিছুক্ষণ আগেই তো ফেরেশতার কোনো প্রশ্নের জবাব সে দিতে, তাকে দেখে বলবে তুমি কে, কে এসেছো আমার কবরে? তোমার চেহারা দেখে তো আমার মনে হয় না ভালো কোনো কিছু তোমার কাছ থেকে আশা করে যেতে পারে। লোকটা বলবে আমাকে চিনতে পারেননি? আমি হচ্ছে আপনার সেই রাত জাগানো জুয়া খেলা, আমি হলাম আপনার সেই পতিতালয়ে কাটানো বেশ্যার সাথে এক একটি রাত, আমি হলাম আপনার হারাম পথে উপার্জন করা সুদ এবং ঘুষের টাকা, আমি হলাম হকপন্থী মানুষদের প্রতি আপনি যে ক্ষমতার দাপটে জুলুম করেছেন, অন্যায় করেছেন, আপনার সেই অন্যায়, জুলুম, নির্যাতন, আপনার জীবনে করে আসা মন্দ আমল, আল্লাহ পাক আমাকে আজকে এমন একটা আকৃতি দিয়ে আপনার কাছে এজন্য পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার আমলে বড়ই অসন্তুষ্ট হয়ে আপনাকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুই লোকের মুখামুখি আমাদেরকে হতে, এছাড়া বাঁচার কোনো সুযোগ। কবরে চলে যাবে 40,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, শুধু তিনি ছাড়া আর কেউ বেঁচে থাকবে না, তখন তিনি বলবেন আইনা আনহারুকি, আইনা আশজারুকি, ও পৃথিবী তোর নদীগুলো কই, সাগরগুলো কোথায়? ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? ও পৃথিবী তোর মধ্যে দাপট খাটানো বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ব্যবসায়ীরা কোথায়? এইভাবে করে এক একটা শ্রেণীর নাম নিয়ে রাব্বুল আলামিন এক একটা ডাক দিবেন, কিন্তু কোনো ডাকের কোনো আওয়াজ পাওয়া যাবে না। রাব্বুল আলামিন তখন শেষে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীর রাজ্যশীলেরা তোমরা কোথায়? আজকে তোমাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আজকে কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব চলবে না, কোনো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীগিরিত্ব চলবে না, কোনো রাষ্ট্রপতি, কোনো নেতার নেতাগিরি চলবে না। আজকের রাজত্ব একমাত্র আমি রাব্বুল আলামিনের হাতে।
কেউ কোনো আওয়াজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সৃষ্টি করবেন আমার, তাকে তিনি বলবেন ইসরাফিল সিংহার মধ্যে আমার একটা ফুৎকার দাও। ইসরাফিল আবার সিংহার মধ্যে এমন জোরে একটা ফু দিবে, ওই এক আওয়াজে যত মানুষ হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত ইন্তেকাল করেছেন কবর থেকে সমস্ত মানুষ একসাথে জীবিত হয়ে যাবে। রাসূল বলেন সবার আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কবর থেকে জীবিত করবেন, আমি উঠব। এইভাবে করে একজন মানুষ একটা জিনও বাকি থাকবে না যাকে রব্বুল আলামিন কবর থেকে তুলবেন না। আল্লাহ তাআলা বিচারের জন্য সবকিছু প্রস্তুত করবেন। কাফেররা ভীত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আর ঈমানদারেরা চোখ ডলতে ডলতে বলবে মিম্মার কাদিনা কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিম্মার কাদিনা, কি আরামের ঘুম কবরের মধ্যে দিয়েছিলাম, কে আমাদেরকে জাগিয়েছে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই যে আবার আমাদেরকে জাগতে হবে এটা তো আল্লাহর সে ওয়াদা ছিল আর রাসূলগণ সত্যই বলেছিলেন, এইজন্য তোমাদেরকে রব্বুল আলামিন আবার কবর থেকে জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ। বিচারের জন্য রব্বুল আলামিন গোটা হাসরের ময়দানকে প্রস্তুত করবেন। যারা প্রধানমন্ত্রী, যারা রাষ্ট্রপতি, আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাশালী আর প্রতাপশালী মানুষ আর একজন ফকির হাসরের ময়দানে কি আলাদা থাকবে না একসাথে থাকবে? একসাথে থাকবে, কোনো আওয়াজ করার কোনো সুযোগ। আল্লাহর নবী বলেন আয়েশা শুনো, মানুষ যখন কবর থেকে বেরিয়ে আসবে একজনের শরীরেও কাপড় থাকবে না, সকলে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও কি এইভাবে দাঁড়াবো নাকি? বলে হ্যাঁ। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি তখন শরম লাগবে না? রাসূল বলেন আয়েশা রে, হাসরের ময়দানটা এতটা ভয়ঙ্কর হবে, কঠিন হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, কার পরনে কাপড় আছে আর কার পরনে নাই, কারো কোনো খবর থাকবে না। মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করতে শুরু করবে, মানুষের পাপ অনুযায়ী শরীর থেকে ঘাম বের হবে, কারো মাজা পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে তারা সাঁতরাতে থাকবেন। আর প্রত্যেকের মনে একটাই ভয়, আমার আমল নামা রাব্বুল আলামিন আমার হাতে আজকে কিভাবে যেন দিবেন। কিয়ামতের দিনটা হবে পরীক্ষার ফলাফল প্রকাশ করার দিন, পরীক্ষার ফলাফল প্রকাশ করার দিন। হাসরের ময়দানটা হবে, মনে করুন যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, ইন্টার পরীক্ষা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আপনি দিয়েছেন, যেই দিন রেজাল্ট প্রকাশিত হয় ওই দিন কিন্তু পরীক্ষার্থীদের অবস্থা দুই রকম হয়। কিছু পরীক্ষার্থী এমন থাকে সে জানে পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতিও নেয় নাই, পরীক্ষার খাতায় ভালো কিছু লিখে নাই, সে সকাল থেকে 2-4 দিন আগ থেকেই তার অন্তর আতঙ্কগ্রস্ত থাকে, কারণ সে জানে তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। মনে মনে আকাঙ্ক্ষা করে আরে রেজাল্টটা যদি প্রকাশিত না হতো তাহলে এই ফেইলের রেজাল্ট কার্ড মানুষের সামনে দেখাইয়া আমাকে আর অপমান বোধ করতে হতো। আর যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষার খাতায় ভালো লিখেছে, তারা অপেক্ষায় থাকে, ঠিক 2টায় রেজাল্ট পাবো বলেছিলাম, 3টা বেজে গেল, এখনো পর্যন্ত আমার রেজাল্টটা আসে নাই কেন? হাসরের ময়দানে প্রত্যেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আর প্রত্যেকের অন্তরের মধ্যে একটাই ভয় কাজ করবে, আল্লাহ জানে আমার অবস্থা আজ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়া করাবেন, প্রত্যেক ফেরেশতার হাতে তার আমলনামাগুলো দিবেন, শুধু মানুষ দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিচারপতি, গরুদেরকেও দাঁড়া করাবেন, কিছু ছাগল দাঁড়াবে, কিছু মহিষ দাঁড়াবে, কিছু পাখিও দাঁড়াবে। এমন কিছু পাখি আছিল, একটা পাখি শক্তিশালী হওয়ার কারণে আর একটা পাখিকে ঠোকর দিয়েছে, কিন্তু সে দুর্বল হওয়ার কারণে তাকে মারতে পারে নাই। একটা গরুর শিং বড় ছিল আর একটার শিং ছোট ছিল, শিংওয়ালা গরু শিং ছাড়া গরুটাকে আক্রমণ করেছে, সে প্রতিরোধ করতে পারে নাই। আল্লাহর সামনে 2টা গরুকে রাব্বুল আলামিন দাঁড় করিয়া দুর্বল গরুটাকে শিং দিয়ে বলবেন তোকে কয়টা গোদা দিয়েছে? বলে 2টা। আমার সামনে তাকে 2টা গোদা দিয়ে দাও। ওই গরু তাকে 2টা গোদা দিবেন রাব্বুল আলামিন, সাথে সাথে তাদেরকে আবার মাটিতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। একটা আমল নামাও মানুষের বাদ পড়বে না, মানুষ দাঁড়িয়ে থাকবে। এবার রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা যার যার আমল নামাগুলো তোমরা হাতে নাও,
ব্যক্তির নাম দেখে, পিতার নাম দেখে, সিরিয়াল দেখে তার কাছে আমল নামাটা নিয়ে যাও। মানুষ আতঙ্কগ্রস্ত, রেজাল্ট কার্ডটা যেন কি হয়। যে ব্যক্তি ভালো আমল করেছে, রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ভালো আমল করেছে ওই ব্যক্তির কাছে যখন ফেরেশতা আমল নামাটা নিয়ে যাবে, ওই ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা সালাম, তোমার ডান হাতটা সামনের দিকে দাও। ডান হাত যখন সামনে দিতে বলবে তার মনটা আনন্দে পড়ে যাবে, কারণ ডান হাতে আমল নামাজার দেয়া হবে, তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা আমল নামাটা ডান হাতে ফেরেশতা দিবে, লোকটা আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে গোটা হাসরের ময়দানে চিৎকার করে আনন্দে ছোটাছুটি করতে লাগবেন, কোথায় আমার বউ, কোথায় আমার ছেলে, কোথায় আমার বন্ধুরা, তোমরা কাছে আসো। তোমরা কি দেখেছো নাকি আমার রব্বুল আলামিন আজকের আমার রেজাল্ট কার্ডটা ডান হাতে দিয়েছেন? গোটা জীবন কত কষ্ট করেছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, রাত্রিবেলা পরিবারের সাথে ঘুমাতে পারি নাই, শরীর থেকে রক্ত ঝরেছে। আমার বন্ধুরা টাকা পয়সা হালাল পথে ইনকাম করতে হবে বলে সন্তানকে ভালো জামা কাপড় কিনে দিতে পারি নাই, রাত্রের ঘুম হারাম করেছি, কত কষ্ট, কত জুলুম, কত নির্যাতন, কত আরাম আয়েশ ত্যাগ করে গোটা দুনিয়ার জীবনটা 50 বছর 60 বছর কাটিয়েছিলাম। ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশীরা, তোরা কে কোথায় দেখে যা, দেখে যা, আমার রাব্বুল আলামিন আজকে ডান হাতে আমাকে আমল নামা দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, মনে মনে আমার এই ধারণা ছিল, এই বিশ্বাস আমার ছিল, এই ঈমান আমার ছিল, একদিন আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতেই হবে। আর রব্বুল আলামিনের প্রতি ওই বিশ্বাস থাকার কারণে আল্লাহ পাক আমাকে উঁচু জায়গা দিয়েছেন, জান্নাতের বাসী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, ওই দিনটা কে না প্রত্যাশা করে, যেই দিন রব্বুল আলামিন ডান হাতে আমল নামাটা দিবেন। আর যারা খারাপ মানুষ হবে, আগে থেকেই তো তার হৃদয়টা ছটফট করতে থাকবে, কারণ সে জানে যে ছাত্র জীবনে তার চরিত্র ভালো ছিল না, রাজনৈতিক ক্যারিয়ারটাও তার ভালো ছিল না, ব্যবসা যখন করেছে মানুষের সাথে প্রতারণা করেছে, হাসরের ময়দানে যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় দুনিয়ার জীবনে, সে মনে মনে চিন্তা করে অঙ্ক পরীক্ষাটা ভালো হয় নাই, গণিত পরীক্ষাটা ভালো করে দিতে পারে নাই, দুনিয়ার পরীক্ষার কথা মনে পড়ে। রেজাল্ট কার্ডটা যখন, আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দেওয়ার জন্য আনবেন, বান্দার অতীত জীবনের সমস্ত আকাম কুকাম, ভালো মন্দ সমস্ত কিছু তার মনের মধ্যে মনে পড়ে যাবে, অন্তরটা ছটপট করতে থাকবে, কলিজাটা গলার কাছে চলে আসবে। আর ফেরেশতা কখন যেন চলে আসে, আমল নামাটা কিভাবে আমার কাছে দেয়। ফেরেশতা তার কাছে আসবে, এসে বলবেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার নাম কি? এমুক। বলে হা। বাবার নাম এমুক। হা। বাড়ি এমুক জায়গায়। বলে হা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার ঘোষণা দিয়েছেন, বাম হাতটা সামনের দিকে দাও। বাম হাতের কথা যখন বলবে, লোকটার সাথে সাথে ফেরেশতাকে জড়িয়ে ধরে তার পায়ে পড়ে যাবে, ও ফেরেশতা, তোমার পায়ে ধরি, আমাকে বাম হাতে আমল নামা দিয়ে আমার জীবনটা ধ্বংস করিও না। আমি আমার জীবনে অনেক পাপ করেছি, এই কথা ঠিক, যদি আমার আমল নামাটা বাম হাতে ধরিয়ে দাও, আমি বুঝতে পেরেছি আমার ভবিষ্যৎ জীবনটা ভালো হবে না। সাথে সাথে সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আন্নি সুলতানিয়া। আমল নামা যখন বাম হাতে ধরিয়ে দিবে, কলিজাটা বের হয়ে আসবে, চিৎকার করতে থাকবে, হায় আফসোস, আমার সম্পদ কোনো কাজে আসলো না, ক্ষমতা কোনো কাজে আসলো না, সন্তান আদি কাজে আসলো না, রাজত্ব কাজে আসলো না, কোনো পদ পদবি আমার কোনো কাজে আসলো না, আজকে আমার জন্য দুর্ভোগ ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। লোকটা
নিজেকে লুকানোর চেষ্টা করবে, আত্মরক্ষা করার চেষ্টা করবে। রাব্বুল আলামিন তখন কি করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রত্যেকের আমল নামা অনুযায়ী প্রত্যেকের অবস্থাকে তৈরি করে দাও। যে ব্যক্তি গরু চুরি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গরুটা যেটা দুনিয়ার মধ্যে চুরি করেছে, গরুটাকে এনে তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেয়া হবে। যে ব্যক্তি জনগণের গম চুরি করেছে, হাজার হাজার বস্তা গম, ওই নেতার কাঁধের মধ্যে রাব্বুল আলামিন তুলে দিবেন। মানুষ তার চিত্র দেখলে বুঝতে পারবে দুনিয়ার মধ্যে লোকটা গম চুরি করেছিল। যে যা আমল করেছে, ব্রিজের রড মেরে দিয়েছেন, আপনি আপনার আপন ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, ব্যবসা করার সময় ওজনে কম দিয়েছেন, আপনি আপনার জীবনে জুলুম অত্যাচার করে যা কিছু করেছেন, প্রত্যেকটা জুলুমকে রাব্বুল আলামিন আপনার সামনে দাঁড়া করাবেন। মানুষ দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হাজী সাহেব ছিলেন, আসলে ভিতরে ভিতরে আপনার চরিত্র ভালো। এইভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে, আমল নামা হাতে চলে আসবে। রাব্বুল আলামিন কোরআনের কালিমে বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমল নামা যখন বন্টন হয়ে যাবে, প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলবেন, এখন থেকে হিসাব গ্রহণ শুরু। একজন একজন ব্যক্তি করে ডাকবেন। পীর সাহেব মুরিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যেতে পারবে না। সন্তানের কল্যাণের জন্য যেই বাপ মা সব কিছু বিলীন করে দিয়েছে, আল্লাহকে কথা বলতে পারবে না। রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান জন্ম দেওয়ার সময় কত কষ্ট করেছি, তাকে মাফ করে দাও। আওয়াজ করতে পারবে না। নেতা কর্মীকে বাঁচাতে যেতে পারবে না। বন্ধু বন্ধুর জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষকে একা একাই দাঁড়াতে হবে। আপনি চিন্তা করুন, আমি ভেবেছি আপনি মনে করেন একটা অন্যায় করেছেন, পাপ করেছেন, এমন পাপ আপনি জানেন যে থানায় মামলা হয়ে গেছে, আপনি আত্মরক্ষা করে আছেন, গোপনে গোপনে আছেন, জানি না কি আমার হয়। হঠাৎ করে ফোন আসলো, আসসালামু আলাইকুম, আমি এসআই মোহাম্মদ আবদুল্লাহ সীতাকুণ্ড থানা থেকে বলছি। আপনি কি এমুকের ছেলে? মুখ, হ্যাঁ, আপনার নামে থানায় একটি মামলা হয়েছে, আগামীকাল সকাল 8টার আগে থানায় যদি হাজির না হন আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। এমন একটা ফোন যদি থানার এসআই আপনাকে দেয়, কি অবস্থা হবে লোকটার? কি অবস্থা হবে লোকটার? কত নেতার কাছে যাবে, কত মেম্বার, কত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি বউয়ের সাথে পরামর্শ করবে, বউরে আমার মনে হয় জীবন শেষ। কারণ এসআই থানা থেকে ফোন দিছে কালকে 8টার আগে আত্মসমর্পণ না করলে ধরে নিয়ে যাবে। বউয়ের জন্য কি বাজার, কি করবে না করবে, সকল কিছু প্ল্যান করে সারা রাত কি লোকটার ঘুম হবে? বরং এই সকল মামলা থেকে বাঁচার জন্য মানুষ দেশ থেকে পালায়, ঘর বাড়ি বিক্রি করে দেয়, সম্পদ বিক্রি করে দেয়, তারপরেও মানুষ মামলা থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? একজন এসআই আপনাকে থানায় তলব করেছে, বিচারের জন্য যদি আপনার এই অবস্থা হয়, দুনিয়ার কারাগার থেকে বাঁচার জন্য যদি ঘর বাড়ি দেশ ত্যাগ করতে পারেন, সেদিন তো থানার এসআই ফোন দিবে না, ওসি সাহেব ফোন দিবে না, ডিসি সাহেব ডাকবে না, ওই এসি, এসপি, ডিসি, রাষ্ট্রপ্রধান, সকলের প্রধান যিনি রাব্বুল আলামিন, তিনি আপনাকে বলবেন, তোমার আমলের ডায়েরি নিয়ে আমার কাছে আসো আব্দুল্লাহ। চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? এখানে একজন লোক এমন নাই আমরা স্টেজে সহ যে ব্যক্তি আল্লাহর মুখামুখি আমার আমল নামাটা নিয়ে হব না। সরাসরি রাব্বুল আলামিন আমাকে পার্সোনালি ডাকবেন, পর্দার ভিতরে আসো। আপনি চিন্তা করুন, এই যখন অবস্থা হবে, মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যাবে, আর লোকজন বলবে আজকে যাবো কোথায়, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া নাফসি করবে। উম্মতেরা বাঁচার জন্য চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম বলবে আমারই তো টেনশন, আল্লাহ যেন আজকে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। চলে যাবে মূসার কাছে, চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে। কোন নবী আল্লাহর দরবারে কোন উম্মতের জন্য সুপারিশ করার কোনো সুযোগ পাবেন না। সর্বশেষ রাসূলের কাছে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুপারিশের জন্য আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। মানুষ আত্মরক্ষা করার জন্য বাবার কাছে যাওয়ার চেষ্টা করবে সন্তান,
বাবা যখন দেখবে সন্তান ওই কোনায় চলে এসেছে, বাবা আমল নামাটা নিয়ে লজ্জা শরমে উত্তর দিকে দৌড় দিবে, দক্ষিণ দিকে দেখবে তার স্ত্রী, আবার পূর্ব দিকে চলে আসবে, পূর্বে এসে দেখবে তার মেয়ে, আবার দক্ষিণে চলে যাবে, দক্ষিণে যাওয়ার পরে দেখবে তার বন্ধু আবার পশ্চিমে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সন্তান পিতা মাতা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, সন্তান পিতা মাতা থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিনের শুধুমাত্র ঈমানদার বান্দা ছাড়া, তারা ছাড়া আর কেউ চিন্তামুক্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। কাফেরদেরকে রব্বুল আলামিন ডাকবেন, বান্দা আব্দুল্লাহ পিতার নামে মুখ, আমল নামা নিয়ে আমার সামনে আসো। আল্লাহর সামনে যখন যাবে চিন্তা করুন তো দেখি তখন অবস্থাটা কেমন হবে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে রব্বুল আলামিন বলবেন তোমার আমল নামাটা খুলো। আমল নামা খুলবে, খোলার পরে যে ওই লোকটা দেখবে তার জীবনে যা যা করেছে একটা কাজও এর মধ্যে বাদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন এই আমল নামাকে তোমার? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করবেন এই আমল নামাকে তোমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে মানুষ দুনিয়ার মধ্যে যেমন জনগণের সাথে প্রতারণা করেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, আত্মরক্ষা করার জন্য আল্লাহর সাথেও প্রতারণার আশ্রয় বেছে নিবে। নাউযু বিল্লাহি। রাব্বুল আলামিন না তো, আমি তো দুনিয়ার মধ্যে হাজী সাহেব ছিলাম, মানুষ আমাকে জনদরদি বলতো, সমাজসেবক বলতো, আমার কত প্রভাব প্রতিপত্তি ছিল, কত মানুষকে সাহায্য করেছি, এত মন্দ আমল তো আমার করি নাই। আমার মনে হয় এখানে কোনো ভুল হচ্ছে, আমাকে ভুল কোনো আমল নামা ধরিয়ে দেওয়া হয়েছে। রাব্বুল আলামিন বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা, ও বান্দা আমার সাথেও প্রতারণা। দুনিয়ার মধ্যে দুজন সম্মানিত লেখক তোমাকে দিয়েছিলাম, দুই কাঁধে ছিল, যা করেছো সব কিছু তারা লিখেছে। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন, ও ফেরেশতারা তোমাদের কাছে কম্পিউটারে নিশ্চয়ই এই বান্দার আমল নামার হার্ড কপি তো তাকে দিয়েছো, সফট কপিটা জমা আছে, প্রিন্ট কপি তার হাতে দিয়েছো, কম্পিউটারে যেটা সেভ করা আছে এটা নিয়ে আস। ফেরেশতা সফট কপিটা নিয়ে আসবেন, ওই কম্পিউটার থেকে অন করে দেখাবেন, দেখো তো মিলে কিনা। দেখবে যে কিরামান কাতিমিনের কাছে যেই কপি জমা আছে তার হাতে একই কপিকে প্রিন্ট করে দিয়েছেন কে? ধরা পড়ে যাবে। তখন বলবে রাব্বুল আলামিন আমার মনে হয় এই পাপ কাজগুলো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে কিরামান কাতিবিন এই আমল নামাটা আরেকজনেরটা আমাকে ধরাই দিয়েছে। আরেকজনেরটা কি করেছেন? আমাকে ধরিয়ে দিচ্ছেন। রাব্বুল আলামিন তখন বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে প্রতারণা করেছো, ফাঁকিবাজি করেছো, মিথ্যা কথা বলেছো, প্রতারণা করে ফাঁকিবাজি করে মানুষের সামনে ভালো সেজেছো, আর ভিতরে ভিতরে খারাপ ছিল, মনে করে সেটা ধরা পড়বে না। আজকে আমার হাত থেকে বাঁচার কোনো পলিসি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ধারণা করে নিয়েছিল মারা যাবে, হাড্ডিগুলো গলে যাবে, কিভাবে রাব্বুল আলামিন আবার তৈরি করবেন। আল্লাহ বলেন কোটি কোটি শত কোটি মানুষকে যখন মাটি থেকে আবার বানাবো, তার হাতের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে তোর যেই ফিঙ্গার প্রিন্ট ছিল একই ফিঙ্গার প্রিন্ট দিয়ে তোকে আমি আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় আর একজনের যদি 10টা করে আঙ্গুল থাকে, 6000 কোটি ফিঙ্গার প্রিন্ট। ঠিক কিনা বলেন? 6000 কোটি ফিঙ্গার প্রিন্ট। আপনার এই বৃদ্ধাঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট যদি একটা কম্পিউটারে দেন, আর সাউথ আফ্রিকার একবারে জঙ্গলের কোনো এক কোণা থেকে যদি আরেক ব্যক্তি তার বৃদ্ধাঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দেয়, মিলবে কি? আল্লাহু আকবার, কত চমৎকার সৃষ্টিকর্তা তিনি। একই আঙ্গুলের ভিতরে এত বাহারি ডিজাইন তিনি করেছেন, কোটি কোটি মানুষ কি তিনি বানিয়েছেন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল? এই তো কিছুদিন আগেই না বিজ্ঞানীরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে, অথচ ফিঙ্গারপ্রিন্টের থিওরি আরো 1500 বছর আগে কোরআনে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলবে তার আমল নামাটার সামনে আনস, তোমার আঙ্গুলটা একটু টিপ দাও তো দেখি। যখন দেখা যাবে সে তার আঙ্গুল সেখানে মারবে, সাথে সাথে মিলে যাবে। বাঁচার কি উপায় থাকবে? আল্লাহ তাআলা
এই প্রাণীদের জন্য কিছু প্রিন্ট দিয়েছেন। গরু, ছাগল, মহিষ, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদের আছে ফুটপ্রিন্ট। সুন্দরবনে বাঘ শুমারি হয়, 100 এতটা বাঘ আছে। প্রাণী বিশেষজ্ঞরা কিভাবে বলেন, বাঘ কি ধরে ধরে গণেন না, বাঘের পায়ের ছাপকে তারা সংগ্রহ করেন। একটা বাঘের পায়ের ছাপে আরেকটা বাঘের পায়ের ছাপের সাথে কোনো মিল খুঁজে পাওয়া, তারা এবার অভিন্ন পায়ের ছাপগুলোকে আলাদা করে বলে দিতে পারেন সুন্দরবনে আনুমানিক 100 এতটা বাঘ আছে। এই পৃথিবীতে রাব্বুল আলামিন কিছু ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। কাবা শরীফে যখন আমরা হজ করতে যাই, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কাবাতে যখন যাবা, ইব্রাহিমের ফুটপ্রিন্টের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত পড়ে নিও। শ্রীলঙ্কার সিংহলে আদম পাহাড়ের মধ্যেও আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্টকে সংরক্ষণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরা দিবেন। লোকটা তখন বলবে, রাব্বুল আলামিন, এই যে পাপ কাজগুলো লেখা আছে, ঠিক আছে আমি গুনাহ করছি ঠিক, কিন্তু আমি তো এত খারাপ ছিলাম না, এত গুনাহ আমি করি নাই, আমল নামা আমার ঠিক। আমার মনে হয় ফেরেশতা আমার নামে কিছু মিথ্যা কথা বাড়িয়ে লিখে দিয়েছেন। সর্বশেষ এই অভিযোগটা তুলে দেবে ফেরেশতাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, আমাকে চিনতে পারলে না, দুনিয়ার মধ্যে আমাকে ভয় করো নাই, পরকালে এসেও আমার সাথে প্রতারণার আশ্রয় নিলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, ফেরেশতা তার জবানটা বন্ধ করে দাও, আজ তার জবান বন্ধ করে দে। দুনিয়ার মধ্যে এই জবান আমি দিয়েছিলাম, কত মিথ্যা কত অন্যায় পাপাচার সে করেছে, জবান বন্ধ করে দাও। যখন আমাদের জবান বন্ধ করে দেয়া হবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এই হাত দ্বারা কলমে স্বাক্ষর করে কত রায় আপনি দিয়েছেন, এই হাত দ্বারা আপনি কত মানুষের প্রতি জুলুম ও বিচার করেছেন, কত সিগনেচার আপনি অন্যায়ভাবে দিয়েছেন, জানা আছে না নাই? আপনি স্বীকার করবেন না, কিন্তু এই হাত কার সাথে কথা বলবে? এই পা দ্বারা কত মিছিলে গিয়েছেন, হকের পক্ষে আর বাতিলের পক্ষে। এই পা দ্বারা কত মানুষের আঘাত করেছেন, এই পা দ্বারা অন্যায় করার জন্য কত রাত নির্জনে কত ঘরে আপনি গিয়েছেন। আপনি স্বীকার না করলেও পা কার কাছে সাক্ষী দিবে? আল্লাহ বলেন, তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দ্বারা পা দ্বারা তুমি তোমার জীবনে যা করেছো, হাত পা সবকিছু খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই না, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান কথা বলবে, কি ভয়ের কথা! ও যুবক, মানুষ যেন তোমার কথাবার্তা না শুনে হেডফোন কানে লাগিয়েছো, পছন্দের মানুষের সাথে অবৈধ কথা বলার জন্য নির্জন সময়কে বেছে নিয়েছো, নির্জনতায় চলে গিয়েছো, মানুষ শুনে নাই, তুমি জানো আর তোমার বন্ধু জানে। কিন্তু যেই কান দ্বারা কথা বলেছো যুবক, তুমি জানো না এই কানটা কিয়ামতের দিন সমার রেকর্ড করা সমস্ত কথাগুলো আল্লাহর কাছে খুলে খুলে বলে দিবে। এই চোখ দ্বারা কত দিকে দৃষ্টি তুমি দিয়েছো, রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবেন, চোখ সব কিছু খুলে বলে দিবে। অন্তর দ্বারা কত মানুষকে নিয়ে কত স্বপ্ন তুমি এঁকেছো, অথচ ভালো চিন্তা তুমি করো নাই। তাফসীর মাহফিলের স্বপ্ন তুমি দেখো নাই, তুমি দেখেছো যাত্রার স্বপ্ন। কোরআনের রাজ কায়েম হোক এমন কোন চিত্র অন্তর দিয়ে কল্পনা করো নাই। কল্পনা করেছো এমন একটা সমাজ যার মধ্যে অন্যায় জুলুম থাকবে, অশ্লীলতা থাকবে। মানুষের মধ্যে যদি কোরআন চলে আসে, তোমার নেতৃত্ব টিকবে না, তুমি মানুষকে তোমার পথে চালাতে পারবে না। এমন মন্দ স্বপ্নগুলো হৃদয় দিয়ে তুমি চিত্রায়িত করে করে রাত্রেবেলা ঘুম গিয়েছো। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের মাহফিলগুলো আজ হচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে চায় না যে কোরআনের মাহফিলগুলো হোক, ঠিক কিনা বলেন? আমি গতকাল কুতুব দিয়ে গিয়েছিলাম, আমাদের একজন ভাই আছেন ক্যামেরাম্যান, তিনি এখানে এসেছেন। ওই এলাকার মধ্যে একটা সময় যাত্রা গান হতো, বলছেন যে কুতুবদিয়ার ওই অঞ্চলটাতে এত নিকৃষ্ট যাত্রা গান হতো যা কল্পনাই করা যায় না। কিছুদিন আগে মহিষকালে গিয়েছিলাম, এলাকার 20 জন যুবক মিলে মাহফিলের আয়োজন করেছে। তারা চিন্তা করেছে এক একজন 3000 4000 টাকা করে টাকা দিয়ে তারা সুন্দরবন ঘুরতে যাবে। করোনা পরিস্থিতির কারণে যেতে পারে, টাকাগুলো জমা রেখেছে। একজন তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা এই টাকাগুলো একটা বছর জমায়ে না রাখা এই টাকাগুলো দিয়ে একটা তাফসির মাহফিল করো। তারা মাহফিলের আয়োজন করেছে।
একটা সময় এমন ছিল, এলাকার আনাচে কানাচে সব জায়গায় যাত্রা গান হতো, পালা গান হতো, বাউল গানের আসন হতো। এখন যাত্রা গান পালা গান নাই, এখন নয় কোরআনের তাফসির মাহফিল আর সিরাত মাহফিল, ঠিক কিনা বলেন? একটা সময় বৃদ্ধরা বয়স্করা মাহফিলের আয়োজন করতেন, এখন মাহফিলের আয়োজন বয়স্কদেরকে করতে হয় না, কোরআনের দায়িত্ব যুবকরাই হাতে নিয়েছে, ঠিক কিনা বলেন? যে সমাজে যুবকের হাতে কোরআন থাকে, এরকম কিছু ঝামেলাও তৈরি করে এরকম কিছু লোক আছে না নাই? এক এলাকাতে একজন খুব বিশ্রী একবারে কালো বর্ণের একটা নারী ছিলেন, আর ওই এলাকার মধ্যে ছিল একজন সম্পদশালী অন্ধ মানুষ। কালো নারী কেউ বিয়ে করে না, অন্ধ বলেও তিনি কাউকে বিয়ে করতে পারছেন না। এই কালো নারীটা চিন্তা করলো যে অন্ধকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হবে। তার কাছে যেয়ে বলল, অন্ধ তুমি কি জানো আমার রূপ লবণ্য কত চমৎকার, কত মানুষ আমার পিছে পিছে ঘুরে, তোমার যদি দুইটা চোখ থাকতো তুমি বুঝতে পারতে। তোমার অন্ধত্বের কারণে আমি চিন্তা করেছি তোমাকেই আমি বিয়ে করব, তুমি যদি বিয়েতে রাজি হও আমি আমার সব কিছু তোমার জন্য উজাড় করে দিব। অন্ধ চিন্তা করলেন, ভালোই তো কথা, আমাকে তো কেউ বিয়ে করছে না, সুতরাং এই সুযোগে যদি আমি এই সুযোগটা কাজে লাগাতে পারি আমার একাকিত্ব দূর হবে, জীবন চলার জন্য একজন সঙ্গীও আমি। ওই কালো নারীর সাথে অন্ধ পুরুষের বিয়ে হলো। অনেকদিন চলে যাচ্ছে, সংসার সুন্দর কাটছে। একদিন হঠাৎ করে মাইকের মধ্যে আওয়াজ হচ্ছে, আগামী এমুক দিন এমুক প্রাইমারি স্কুলের মাঠে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এমুক এমুক চক্ষু চিকিৎসক আসবেন, যারা বিনামূল্যে চোখের চিকিৎসা দিবেন, অন্ধত্ব দূর করে দিবেন। স্বামী এই মাইকের আওয়াজ কানে শুনেছে, তখন থেকে তার স্বপ্ন, আহারে আমি যদি আগামী এমুক তারিখ প্রাইমারি স্কুলে যেতে পারি, বিনামূল্যে আমার চোখের চিকিৎসাটা করতে পারি, যে সুন্দরী বউটা আমি বিয়ে করলাম অন্তত একটা বার আমার চোখ দিয়ে তারে দেখতে। মনে মনে এই আশা নিয়ে বসে আছেন। বউ কাছে আসলো, ওগো বউ তুমি কি জানো কিছুদিন পরে নাকি প্রাইমারি স্কুলে ঢাকা থেকে বড় ডাক্তার আসবেন, বিনামূল্যে চিকিৎসা করবেন, গরিব মানুষ চিকিৎসা করানোর টাকাও আমার নাই, আমি সেদিন যাব, আমার চোখের অপারেশন করাবো, আমি আবার দেখতে পাবো আমার কপালে যে কত সুন্দরী একটা বউ আল্লাহ পাক দিয়েছেন, আমি আমার দুই নয়ন দিয়ে দেখে আমার হৃদয়টাকে শান্ত করব। এই কথা যখন বললো, আপনারাই বলুন, বউয়ের মনে আনন্দ না দুঃখ? বউয়ের মনে আনন্দ না দুঃখ? এবার বউ তাকে বললেন, শোনো, চোখ খুব সেন্সিটিভ জিনিস, তুমি যদি প্রাইমারি স্কুলে সেখানে যাও, আমার এমনও মনে হচ্ছে ডাক্তার ভালো না, তোমার চোখে এমন কিছু গুতা দিবেন, এমন কিছু কাটাকাটি করবেন যে চোখটা আছে এটা সব খুলে ফেলে যেতে পারে। সুতরাং আমি আমার স্বামীর চোখটা ফেলে দিব, এটা আমি চাই না, প্রয়োজনে অন্ধ স্বামী নিয়ে আমি বসবাস করব। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এই কোরআনের মাহফিল যখন হয়, যুবকের হাতে যখন কোরআন পৌঁছে যায়, আলেম ওলামারা যখন তাদের অন্ধত্বের চিকিৎসা করাইয়ে দেন কোরআনের মাধ্যমে, সেই বিশ্রী লোকেরা এই কোরআনের প্রোগ্রামকে হতে দেয় না, কারণ যদি যুবকদের চোখ ফুটে যায় তাদের বিশ্রী চেহারা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। এই জন্যে প্রিয় ভাইয়ের আমার, আপনি যা কিছুই করেন না কেন, কিয়ামতের দিন বাঁচার কোনো সুযোগ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞেস করবেন, পাকে জিজ্ঞেস করবেন, কান জিজ্ঞাসিত হবে, চোখ জিজ্ঞাসিত হবে, অন্তর জিজ্ঞাসিত হবে। এমনটার মধ্যে সীমাবদ্ধ না, শেষ পর্যন্ত আল্লাহর দরবারে আমাদের শরীরের চামড়াটাও কথা বলবে। চামড়া যখন কথা বলা শুরু করবে মানুষের বিপক্ষে, মানুষ অবাক হয়ে চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, তোকে ভালো লাগার জন্য কত কিছু দিয়েছি, মুখের মধ্যে দিয়েছে একটা, ঠোঁটের মধ্যে দিয়েছে আর একটা, বগলের নিচে একটা, শরীরের মধ্যে একটা, মাথার মধ্যে দিয়েছে আর একটা, এত যত্ন করলাম চামড়া তোরে, শেষ পর্যন্ত হাসরের ময়দানে তুই কিভাবে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিলি? চামড়া সেদিন পাপী ব্যক্তির সাথে সরাসরি কথা বলবে, হাত কথা বলবে না, পা পাপীর সাথে কথা বলবে না, চামড়া
আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে মানুষের প্রশ্নের জবাব দিবে, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিয়েছেন, পায়ের জবান খুলে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়েছেন, সেই আল্লাহ সত্য বলার জন্যে আমি চামড়ার জবান নাজ খুলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের আলোচনার শেষটা এইভাবে টানতে চাই, আমরা আমাদের আলোচনার উপসংহার এভাবেই টানতে চাই, কিয়ামত হবে, তাতে কি কারো মনে কোনো সন্দেহ আছে? কিয়ামত যেই দুর্ঘটনা ঘটবে, এটা কি আনন্দের না অতি বেদনার? ওই বেদনার সময় যেন আল্লাহ পাক কোনো ঈমানদার অন্তত আমাদের কাউকে জীবিত না রাখেন, কারণ ওই গজব সহ্য করার মতো শক্তি কারো। দ্বিতীয় কথা হলো, আমি আপনি যতই আমল করে যাই না কেন, হুসনুল খাওয়াতিম, শেষ বিদায়টা ভালো হয় কিনা তা আমিও জানি না, আপনিও। আল্লাহর কাছে সবসময় তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আমাদের শেষ বিদায়টা ভালো করে দেন। শেষ বিদায় ভালো মানে মসজিদে মারা যাবেন এমনটা নয়। শেষ বিদায় ভালো মানে আপনি কাবা শরীফে হজ করতে যে মারা যাবেন এমনটা নয়। আমরা বিদায়ের মুহূর্তের ঘটনা দিয়ে ভালো মন্দকে পার্থক্য করতে পারবো। অ্যাক্সিডেন্টে মারা গেলেও ভালো মৃত্যু হতে, এমনকি ফাঁসির মঞ্চে মারা গেলেও ইমানের মৃত্যু হতে পারে কিনা বলেন? সাহাবীদেরকে এভাবে হত্যা করা হয়েছে। তাইলে শেষ বিদায় মানে হচ্ছে রাব্বুল আলামিন যেন ওই টিয়া পাখির মতো কা কা চি চি করে আমাদেরকে মরতে না হয়, বরং যে অবস্থায় যেখানে মারা যায় কালিমা আমরা আমাকে ধরা পড়তে হবে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে বসেন, কেন তুমি এই কাজটা করেছো, আল্লাহর দরবারে কেন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারো? আল্লাহর কাছে আমরা হৃদয় ভরে দোয়া করি, আল্লাহ পাক যেন পরকালীন চিন্তাকে হৃদয়ের মধ্যে জাগ্রত রেখে সমস্ত প্রকার অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে আমাদের যুবকদেরকে, বৃদ্ধদেরকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথাটি বলছে এইভাবে, মাঝে মাঝে আমাদের কাছে ফোন আসে, মাইন্ড করবেন না, মাঝে মাঝে ফোন আসে, হুজুর আসসালামু আলাইকুম, আমি করিম বলছি। তো ভাই বলেন, হুজুর আমার মায়ের অবস্থা খুবই খারাপ, বাবার অবস্থা খুবই খারাপ, আপনি কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আমার ঘরে আসেন, আমার মাকে একটু তওবা পড়িয়ে দেন, বাবাকে তওবা পড়িয়ে দেন। এরকম আছে না নাই? এ সমাজেও আছে, নিশ্চয়ই আছে। আমরা যাই, যাওয়ার পরে তাকে বলি, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই বৃদ্ধা আর বুড়ি মানুষ এই কালিমা কি পড়তে পারে? ওর তো এখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। এই যে শেষ বয়সে তওবা করে পরিবর্তন হব, এই চিন্তা আমাদের সমাজের অধিকাংশ মানুষের। রাব্বুল আলামিন বলছেন না, এটার নাম তওবা না। এক এলাকায় একটা সিংহ ছিল, খুবই সাহসী সিংহ, বনের রাজা ছিল। এই সিংহটা যখন বৃদ্ধ হয়ে গেল, তার হাতের নখগুলো খুলে পড়েছে, শরীরের শক্তি কমে গিয়েছে, এখন গর্তের বিষয়ে বলতে থাকে। কেউ যদি কোনো উচ্ছিষ্ট খাবার দেয় তবেই খায়, না হয় না খেয়েই দিন কাটাতে হয়। ও সিংহর সামনে দিয়ে একটা খরগোশ যাচ্ছে, সিংহর সামনে দিয়ে হরিণ যাচ্ছে। সিংহ বলছে, ও খরগোশ, ও হরিণ, আমার কথাটা একটু শুনে যাও বাবা। কিন্তু সিংহর ডাকে খরগোশও যায় না, হরিণও। সিংহ বলে, তোমরা কি ভয় পাচ্ছ হরিণ? তোমাকে আমি খেয়ে ফেলবো। খরগোশ, তোমার কি ভয় লাগছে আমি তোমাকে খেয়ে ফেলবো? কথা দিচ্ছি আমি তোমাকে কোনো আক্রমণ করব। হরিণ বলে, খরগোশ বলে, ওরে বেটা সিংহ, তোর মুখে এ কথা আর এখন মানায় না। একটার সময় তুমি জঙ্গলের রাজা ছিলে, কথা ঠিক, এখন তোমার হাতের মধ্যে নখ নাই, শরীরের মধ্যে এতটুকু শক্তি নাই যে আমি হরিণকে তুমি ধরে খাবা। সুতরাং তুমি খাবা আর খাবা না, এই কথা বলা আর না বলা। গোটা জীবন আপনি সরকারি চাকরি করেছেন, রিটায়ার্ড করার পরে তওবা করলেন, জীবনে আর ঘুষ খাবো না, এটা কি তওবা? ঘুষ খাইতে চাইলেও তো পারবেন না। অতি বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যুর যন্ত্রণায় কাটাচ্ছেন। ইমাম সাহেব যে বলেন, আপনি বলেন জীবনে আর গুনাহ করব না, গুনাহ করার সুযোগ থাকলেও কি করতে পারবে? আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা তওবা নয় যে পাপ কাজ করেই চলছে, তো করেই চলছে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, যখন সে মৃত্যুর কাছাকাছি চলে আসলো তখন বলে আমি তওবা করে নিলাম। আল্লাহ বলেন, এটা তওবা হবে? তারপরেও
আমাদেরকে মৃত্যুর লক্ষণ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তওবা করতে হবে। আল্লাহ রাসূল যার আগেও গুনাহ নাই পরেও নাই, তিনি প্রত্যেক দিন 70 বার 100 বার তওবা করতেন। আসুন যুবকেরা, প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমি সহ আমারও তওবা করি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি, অন্যায় করেছি, আমলনামায় যা মামলা হয়ে গেছে, কিয়ামতের দিন তুমি আমাদেরকে ধরিও না। একটা পাপ বাকি থাকলে আল্লাহ পাক যেন আমাদেরকে ইন্তেকাল না দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।